সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 6:30 বেজে গেছে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড রোদ চারিপাশে। তো ঘুম থেকে উঠেই তো আমি ছাদে যাই, আমার ছাদের গাছগুলোকে দেখি, সেই সঙ্গে ঠাকুরঘর আছে, ঠাকুরঘরে নমস্কার করি। তো প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠে আগে ছাদে যাওয়া হয়। তো ছাদে গিয়ে দেখছি চারিপাশে শুধু রোদ। শাশুড়িমা বলছে, আজকে তোমার দেরি হয়ে গেছে কেন? কি বলবো বন্ধুরা, ঘুম ভেঙেছে আমার 5টার সময়। কিন্তু তখন মনে হচ্ছে চারিপাশে একটু মানে অন্ধকার অন্ধকার আছে, মানে মেঘলা হয়েছিল। যাই হোক, আমি ভেবেছি অন্ধকার আছে এখনও, তাই আর একটু ঘুমিয়ে পড়েছি। আর সেই এক ঘুমেই আমার বেজে গেছে 6টা। যাই হোক, ঘুম থেকে উঠে তো খুবই রোদ আর চারিপাশে আলোকিত হয়ে গেছে। তো কি করব, তো সব কাজ তাড়াহুড়ো করে করার পরে তারপরে আবার তোমাদের সামনে এসেছি। আর দেখো বন্ধুরা, অনেকটা সকালবেলা তো মেয়েদের তো অনেক কাজই থাকে, ঘরের কাজ, তাই না? সব কাজকর্ম সেরে শাশুড়িমাকে আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। শাশুড়িমা রান্না টান্না করেছে, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজেও খাইয়ে তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে এখন ঘরের কাজ করছি। মানে ঘরের যে ফার্নিচারগুলো আছে ওগুলোকে পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। মানে এগুলো তো আমাদের থাকে না, সকালে রান্নাবান্না একবার হয়ে গেলে অনেকটা টাইম পাওয়া যায়, যেটা আমরা ঘরের অন্য অন্য কাজে ব্যয় করতে পারি। তো ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, এগুলো তো আমাদের মেয়েদের করতেই হয়, কারণ ঘরটা সুন্দর এবং পরিপাটি করে রাখার দায়িত্ব কিন্তু মেয়েদের। তাই মেয়েরা আমরা যতটা পারবো সব কাজের মধ্য থেকে একটু সময় বের করে এইসব কাজ তো করতেই হবে, এইসব কাজ করব। শুধু রান্নাবান্না নিয়ে থাকলে তো হবে না, তাই এগুলোও আমাদের করতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরের সব ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। শুধু আমার ঘরটাই মোছা হয়েছে, ও বাদবাকি যে ঘরের জানলা দরজা আছে সেগুলোর মোছা হয়নি, তো ওগুলো মুছতে হবে। প্রতিদিন একসঙ্গে সবটা মোছা সম্ভব হয় না, তাই আমি এক এক দিন করে এক একটা ঘরের সব কিছুই মুছে নিই। আর এই জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা মুছে না রাখলে হয় না। কারণ মানে ধুলো তো পড়ে, প্রতিনিয়ত ধুলো পড়তে থাকে। যতই আমি এখন মুছেছি না কেন, বিকাল অবধি কিন্তু ধুলো পড়ে যাবে। তো প্রতিদিন যদি আমি মুছে রাখি তাহলে তো পরিষ্কার থাকবে, আর যদি আমি নাই মুছি তাহলে ওই ধুলোটা জমতে জমতে একটা সময় দেখা যাচ্ছে কাঠটাকেই নষ্ট করে দিয়েছে। মানে জিনিসগুলো খারাপই হয়ে যাবে, তাই না? রং তো থাকবেই না, সেই সঙ্গে জিনিসটাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য সপ্তাহে মানে ১ দিন কি ২ দিন এইভাবে একটু ঘরদুয়ারের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সব কিছুই ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি ঘরটাকে ঝাড়ও দিয়ে নিয়েছি। আর মানে ঘরটা মোছার আগে না, ঘরটা ভালো করে ঝাড় না দিলে মোছাটা ঠিকঠাক হয় না। মনে হয় কোথাও মানে কাঠের যে গুঁড়িটা থাকে না ওইটা পড়ে, বা কোথাও বেশিটা ধুলো রয়েছে, কোথাও বালি পড়ে আছে। ওই ঘর মোছার সময় না সব কিছু একটা মানে বাজে ব্যবহার হয়ে যায়। তাই জন্য ঘরটা মোছার আগে কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে মানে মানে ঝাড় দিয়ে নিতে হয়। তো আমি সেটাই করি, আর তারপরে যে পরিষ্কার মানে মুছে নিচ্ছি। তো আমি যখন ঘরটা মুছতে শুরু করব তার আগেই তোমাদের দাদাভাই ফোন করেছিল। অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে কথা বলছি। এদিকে আমার চান করব, পুজো দেবো, সময় চলে যাচ্ছে। এতবার বলছি তুমি ফোনটা এখন রেখে দাও, পরে কথা বলবো, ফোন রাখছে না। তাই ফোনটা হাতে নিয়ে আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। তো ঘর তো মানে অর্ধেকটা মোছা হয়ে গেছে, সে সময় ফোনটা রেখে দিয়েছে, তারপরে আবার অন্য ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই যে ঘর যখন আমি মুছবো, আমার শাশুড়ি মা মানে ঘরে না থাকলেও হঠাৎ চলে আসে। কী করে আসে আমি বুঝতে পারি না। আমি বলি যে, আমি যখন ঘর মুছি তুমি কোথা থেকে আসো গো? কারণ ঘর যখন মোছা হয়, ভিজে ঘর পাড়ালে না মানে মোছাটা আমার কাছে ঠিকঠাক মনে হয় না। আর কেমন একটা ছপছপ হয়ে যায়। তাই জন্য ঘর মোছার সময় কেউ ঘরে না থাকলে আমি পাখা চালিয়ে ঘর মুছি, যাতে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার মানে শুকিয়ে যায়। তো উনি হাসছে আমার কথা শুনে। বলছে, "তাহলে ঘর মোছার সময় কি বাইরে বসে থাকবো?" আমি বলছি, "না, না, চলেই আসবে। কিন্তু তোমরা তো বাইরেই থাকো, তখনই ঘরটা মুছতে যাই, আর তখন মোছার সময় তোমরা চলে আসো, সেই কথাই বলছি।" যাই হোক, ঘর-টর মুছে বন্ধুরা, কিছু থালা বাসন ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, কিছু জামাকাপড় ধুয়ে নিয়েছি। তারপরে চান-টান করে চলে এসেছি আমি ঠাকুরঘরে। তো ঠাকুরের সব কিছু গুছিয়ে ঠাকুরের পুজোটা করে নিলাম। আর দুপুরের জন্য ভাতটা ছিল না, তো ভাত
ভাতটা রান্না বসিয়েছি আর এদিকে আমাদের দুপুরে যা যা রান্না হয়েছে তো সেইগুলো আর ছেলে খাবে না। মানে সকালে একবারে রান্না করেছে, তার কিছু ছিল দুপুরে সেটাই খাওয়া হবে, কিন্তু ছেলে খায় না জন্য আবার ডাল বসিয়েছে। তো দুপুরে গরম ভাত আর ডালটা রান্না হয়েছে, আর বাদবাকি সকালের সব কিছু দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে শোয়ার আগে আমি একটু লেবু কেটে নিয়েছি, ওটা খেয়েছি। খেয়ে দিয়ে শুয়ে তারপরে ছেলে আসলো, ছেলেকে আমি খাইয়ে দিয়েছি আর একটু ঘুমিয়েছিল। তারপরে আবার 5:30টাও পড়তে গেছে। আর আমি কি করেছি, ছাদে এসে এই যে আমার যত গাছ ছাদ বাগানে, মানে এই গাছটা এখন খুবই প্রিয় হয়ে গেছে। প্রতিনিয়ত দেখা, এর যত্ন করা, জল দেওয়া, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার লাউ শাক, উচ্ছে গাছ, তারপরে এখানে পুঁই শাক গাছ, বিভিন্ন রকমের গাছ হয়েছে। আর সব গাছে কিন্তু ফলও ধরা শুরু করে দিয়েছে। যাই হোক, গাছে জল দিই আর গাছটাকে দেখি, এটা করতে করতে আমার সন্ধ্যা লেগে যায়। তো সন্ধ্যা দিয়ে তারপরে একবারে নিচে আসি। তো সন্ধ্যা দিয়ে আমি দোতলায় যখন আসলাম, তখন আমার এই গাছগুলোকেও একটু জল দিয়ে নিচ্ছি, কারণ সারাদিন রোদেই ছিল। আজকে আমার মনেই ছিল না যে জানলা থেকে নিচে নামিয়ে রাখবো। তো প্রচণ্ড রোদে না এই গাছগুলোর পাতা কুঁকড়ে যায়। আর যখনই আবার জল দিই সকালে, দেখি গাছগুলো একদম মেলে গেছে, খুবই সুন্দর হয়। যাই হোক, জল টল দিয়ে আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, কারণ ছেলের টেবিলটা একদমই, পড়ার টেবিলটা একদমই গুছায় না, মানে সব এলোমেলো রাখে। তো সেগুলো গুছিয়ে টুছিয়ে আমি এই যে রেডি হচ্ছি বন্ধুরা। আর ছেলে তো পড়তে গেছে, এখনও আসেনি। ও আসলে তারপর একবারে বেরোবো। আর আমি আজকে কোথায় যাব বলো তো? আমার বান্ধবীর বাড়ি গণেশ পূজাতে যাব। তো আমার রেডি হয়ে গেছে, এখন ছেলে আসবে, ওকে নিয়েই বেরিয়ে পড়বো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। তো ছেলে 7টা নাগাদ চলে এসেছে, আর আমরা 7:30 নাগাদ বান্ধবীর বাড়িতে এসে গেছি। তো এসে দেখছি এখানে সবাই খুব আনন্দ করছে, আর আমাদের আরও বান্ধবীরা এসেছিল। তো সবাই মিলে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, মানে অনেকটাই সময় এখানে ছিলাম। মানে 7টায় এসেছি আর বাড়িতে গেছি 10:30 বেজে গেছে। তো এই যে সবাই এসে গেছে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তো ওখানে প্রথমে পকোড়া আর কফি ছিল, সেটা আমরা খেয়েছি। তারপরে যে খাওয়া দাওয়া করতে বসেছি। খাবারে ছিল মানে ভেজ বিরিয়ানি, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম, সেই সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তো আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রতিনিয়ত তোমাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।